কৃষ্ণ সারদা টিচার্স ট্রেনিং আর বিএড মিলিয়ে আপনাদের একটা শুভ দিনে একটা অনুষ্ঠান ছাত্রছাত্রীরা সবাই জোগাড় করেছেন এবং সেইখানে একমাত্র আজকে যার শুভ জন্মদিন 63তম আজকে শুভ দিনে এই মানুষটিকে তোমরা খুব ভালো করেই জানো বা পড়েও থাকবে। আর সর্বশ্রেষ্ঠ এই রাধাকৃষ্ণের আজকে শুভ জন্মদিনে এনার কথা কি বা বলবো আমরা। একটা পৃথিবীর ভেতরে একটা আলো জল করছে, কিন্তু এই তো সব যত কিছু দেখছো তোমরা শিক্ষক ছেলেরা মেয়েরা সব তোমরা তো পড়াশোনা করছো, নানা রকম টিভি দেখছো। আগে বলছে স্বামী বিবেকানন্দ বলছে মানুষ হও, নিজেকে আগে ভালো করে তৈরি করো। মানুষ যদি আমরা হই তাহলে মানুষ হলে হবে না। এই যে মানুষটির আজকে আমরা জীবন আলোচনা করতে বসেছি, অসাধারণ। এর আলোচনা করে তুমি শেষ করতে পারবে না। এক সমুদ্র কিভাবে আমাদের গোটা ভারতবর্ষ পৃথিবীতে ভেতরে কিন্তু তিনি যে নামটি তার এখন পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে সকলের কাছে একটা পূজনীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়ে আছে। এইরকম ভাবে দেখো তিনি কি মানুষ ছিলেন, আমাদেরকে জীবন দান করে স্বাধীনতা এনেছিলেন। এদের সব এক একটা জীবনে পড়লে চোখে জল আসে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখো। তবে সবার প্রথমে স্বামী বিবেকানন্দ বলছেন এই দিয়ে আলোচনা চর্চা করে তোমরা কিছু হবে না। এদের জীবনকে তোমরা পড়াশোনা করো, আর এরা কিভাবে মানুষ হয়েছে, কোথায় দিয়ে গেছে সব চিন্তা করো, আর এদের জীবন নিয়ে একটু আলোচনা করো। আর আমরাও তো মানুষ হয়েছি, তা আমরা কি দেখে গেলাম স্মৃতি? আমাদের কিছুই নাই, সব পুড়িয়ে দেবে। আর এই স্মৃতি এখনো ঠিক চলছে, দেখো চলবে। এই যে আমরা আজকে তার আলোচনার দিনে সমস্ত স্কুল কলেজ গোটা ভারতবর্ষে সকলে মিলে তার স্মরণ করছেন, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন যে আজকে আপনি আমাদের কাছে আছেন, নেই বলতে চলবে না। আপনি যা রেখে গেছেন সেগুলো আমাদের অমূল্য রকম জিনিস রেখে গেছেন। কি জীবন চরিত্র! সারাটা জীবন কোনো মাস্টারি করে কোনো পয়সা নেয়নি, কোনো মাইনা নেয়নি। দুস্তর পারাবার লঙ্ঘিতে হলো রাত্রি ঋষিতে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাছি পথ, ছিড়িয়ে আছে পাল। কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান। হাগিছে ভবিষ্যৎ এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তিমি রাত্রি মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান। Thank you.
তাদের খুব অনেকে অসুবিধা আছে, খুব স্বামী মারা গেছেন, কি হয়তো বড় কষ্টে তারা কিছু নিচ্ছেন, কিন্তু অনেকে পরিষ্কার ভাবে তারা ত্যাগ করে দিয়েছেন। দেশের জন্য করেছি, আমরা টাকা নেবো কি? আমরা তো দেশের জন্য প্রাণ দান করেছি, আবার তার বেনিফিট নেবো কেন? না না না, এর একটা দৃষ্টান্ত আমাদের আছে। একটি মুসলমান দাঁড়িয়ে আছে, তাকে কোলে করে নিয়ে এসেছে, একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে তাকে যখন জিজ্ঞেস করছে সে দাঁড়াতে পারে না, কিন্তু সে এমন একটা দর্পের সঙ্গে বলছে, এমন চিৎকার করে উঠলো লোকটা, পয়সা দেবে কে? এটা ছোট লোক, এমন ভাবে সে চিৎকার করে উঠেছে। কিন্তু এই স্বাধীনতা নেই কি মানে, আর এরা কি জীবন দান করে গেছেন আমাদের শিক্ষা। আজকে যে তোমরা অনুষ্ঠান করছো, ইনি হচ্ছে মূল বক্তা বললেন হয়, আর এরাই আছে আমাদের পৃষ্ঠপোষক, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ। তোমরা সেদের সব জীবন আলোচনা করছো, করে দেখবে সত্যি কিন্তু কে কাকে দেখে, সবারই এক একটা জীবন, ধন্য জীবন। আবার যেখানে আজকে এসেছো, যে জন্মস্থানে মা ঠাকুরের আজকে দিনবায় তোমরা আশ্রয় এসেছো, সে একটা দিক, আবার সেই দিকটাও কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। এই ঠাকুর মা, এরা স্বামী বিবেকানন্দ কি রেখে গেল দেশে? ওটা ভারতবর্ষে স্বামীজি বিবেকানন্দ নাড়াচাড়া করে দিয়ে চলে গেল। কিন্তু এই বিবেকানন্দের কত বাণী, কত জীবন, কত চর্চা আমাদের কাছে রেখে গেছেন, ছেলে মেয়েদের কাছে, আমাদের কাছে। তিনি একবারই বলছে, শিক্ষা একটা মানুষের মেরুদণ্ড। এই শিক্ষা যখন ভেঙে যাবে, তোমার মেরুদণ্ডটা মানে আপনার ঘাটটা সোজা থাকবে না, ঘাটটা টলমল করতে হবে। মেরুদণ্ড যদি তোমাদের না ঠিক থাকে, তোমরা মানুষ হও, দেখিয়ে দাও, তোমরাই পারবে। তোমাদের ভেতরে আছে সেই জিনিসটা, তোমরা জাগরণ করছো না, তোমরা এমন ভাবে শক্ত হয়ে দাঁড়াও। ছেলে মেয়েদের সকলকেই বলছি, দেখো না, পৃথিবীকে অনুপ্রাণিত করে দিতে পারবো তোমরা, কিন্তু তোমাদের যে প্রতিভা আছে, সে প্রতিভাটা তোমরা প্রয়োগ করো। মানুষ হও, বীর তত্ত্বে বলো যে আমরা বাঙালি কেন, হিন্দু কেন, মুসলমান কেন, সবই আমরা। তবে আমাদের এই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের সেই মহাপুরুষদের জীবন নিয়ে আমাদের যে আলোচনা করছি, সেই জীবন আমরা লক্ষ্য করবো, আর সেই পথে আমরা হাঁটবো।